আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমাদের এই সুন্দর বাংলাদেশ আল্লাহ তাআলা দয়া করে দান করেছেন। তার সাথে আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন। ত্যাগ এবং কোরবানি আল্লাহর জন্য, দেশের জন্য, ইসলামের জন্য, জাতির জন্য কিছু করতে পারাটা, এটা আল্লাহ তাআলা তার বান্দার প্রতি একটা বিশেষ নেয়ামত। আল্লাহ যাকে পছন্দ করেন, যে ব্যক্তিকে পছন্দ করেন, তার থেকে আল্লাহ পরীক্ষা গ্রহণ করেন। যে জাতিকে আল্লাহ পছন্দ করেন, সেই জাতির থেকে আল্লাহ পরীক্ষা গ্রহণ করেন। ত্যাগ এবং কোরবানি কেউ চাইলেই করতে পারে না, ভোগ অনেকেই করতে পারে, কিন্তু ত্যাগ এবং কোরবানির জন্য আল্লাহ তাআলা তাকে পছন্দ করতে হয়। সেই জন্য শুকরিয়া আদায় এই কারণে যে আল্লাহ তাআলা আপনাদের মতো এই বান্দীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। সেই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোন বোনেরা, আপনাদের জন্য দোয়া করি আমরা। দেশবাসী শুধু নয়, গোটা বিশ্ব দোয়া করে যে এই জালিমের হাত থেকে আপনারা জীবন বাজি রেখে, হাত পা হারিয়ে, চোখ হারিয়ে তারা আমাদের এই সুন্দর বাংলাদেশ দিয়েছেন। আপনাদের চোখের জ্যোতি হারিয়ে যারা বাংলাদেশকে আলো দিয়েছেন, তারা পা হারিয়ে বন্ধুত্ব বরণ করে পঙ্গু বাংলাদেশকে নতুন বাংলাদেশে পরিণত করেছেন। আমরা বহুবার বলেছি যে আপনারা হয়তো পঙ্গু হয়েছেন, কিন্তু আমাদের পঙ্গু বাংলাদেশকে আবার নতুন করে দাঁড়াতে পেরেছে। আপনারা পা হারিয়েছেন, কিন্তু আপনারা এই এক পায়ের উপরে আজকে গোটা বাংলাদেশের জাতি আবার নতুন করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেই জন্য আপনারা বলেন যে আমার একটা পা গেছে, আমার কোনো আপত্তি নেই। আমার প্রয়োজনে এই দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য, সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য আর একটা পা দিতে আমরা রাজি আছি। আপনাদেরই কথা, আপনাদেরই কথা। সেই কথা সূত্র ধরে আমি শুধু এতটুকু বলি যে আমাদের সেই 2024-এ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যে নতুন বাংলাদেশ আপনারা উপহার দিয়েছেন, নতুন করে আর কোন ষড়যন্ত্র করে এই বাংলাদেশকে আমরা পিছিয়ে নিতে দেব না। এবং আপনাদের এই পায়ের সাথে, আপনাদের এই চোখের সাথে, আপনাদের এই গুলির সাথে, আপনাদের এই ত্যাগ এবং কোরবানি, আপনাদের নির্মম নিষ্ঠুর যে আপনাদের আচরণ করা হয়েছে, আপনাদের এই কষ্টের সাথে নতুন করে আর কেউ যাতে বেইমানি করতে না পারে, সেই সুযোগ আমরা বাংলাদেশে আর কাউকে করতে দেব না। আমরা অত্যন্ত দুঃখের সাথে এবং বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে গতকালকে আপনারা হয়তো দেখেছেন ইতিমধ্যে পত্রিকাগুলো এবং মিডিয়াগুলোতে এসেছে, আমাদের 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে একজন শহীদের মেয়ে তার বাবার কবর জিয়ারত করার জন্য, তার পরিবারের কবর জিয়ারত করার জন্য সে গতকালকে পটুয়াখালীর দুমকিতে গিয়েছিল। সেই কন্যা সন্তানটাকে পাশবিক নির্যাতন করে তার শিরোধারণী করেছে কতিপয় দুষ্ট চক্র, দুষ্কৃতিকারীরা দলবদ্ধভাবে তার ইজ্জত লুণ্ঠন করেছে। একটা শহীদ পরিবারের কন্যাকে যারা রেহাই দিচ্ছে না, আমরা ঘৃণা ভরে সেই দেশ, সেই জাতির শত্রু হিসেবে যারা কাজ করছে, তাদেরকে আমরা জাতির কাছ থেকে প্রত্যাখ্যান করতে চাই। এবং আমরা আজকের প্রোগ্রাম থেকে আমাদের সেই শহীদ পরিবারের কন্যা সন্তানকে যারা ইজ্জতহানি করেছে, একজনকে আমরা ইতিমধ্যে শুনেছি গ্রেফতার করা হয়েছে। আমরা আশা করছি মূল ভিকটিম যে, তাকে ভর্তি করা হয়েছে। এবং এই ক্ষেত্রে যে অভিযুক্ত ব্যক্তি, আমরা কোনো দলের পরিচয় জানতে চাই না। বিভিন্ন পত্রিকায় দলের পরিচয় এসেছে, তিনি সাবেক বিএনপির একটা ওয়ার্ডের সভাপতি হিসাবে আমরা পত্রিকায় জেনেছি, মিডিয়াতে এসেছে। আমরা জানি যে দল এবং মতের ঊর্ধ্বে উঠে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই আহত নির্যাতিত পরিবারগুলোর সাথে আবার কেউ নির্যাতন করবে। এটা অত্যন্ত ভয়াবহ ব্যাপার, ন্যাক্কারজনক ব্যাপার যে একটা শহীদ পরিবারের একটা কন্যাকেও আজকে আমরা রেহাই দিতে পারছি না, তার ইজ্জতকে আমরা রক্ষা করতে পারছি না। আমরা আশা করি আজকে এখানে যারা এসেছেন, আপনাদের প্রতি আমাদের এটা কোনো অনুগ্রহ নয়, এটা কোনো দয়া নয়, বরং এটা আমাদের দেশ এবং জাতির দায়িত্ব যে আপনাদেরকে সুস্থ করে গড়ে তোলা। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আর মানুষ হিসাবে আপনাদের পাশে আমরা আগেও ছিলাম, এখনো আছি। যতদিন আমরা বেঁচে থাকবো, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে থেকে আপনাদের সব ধরনের চিকিৎসা সহযোগিতা সহ আপনাদের পরিবারের সামগ্রিক জীবনযাপন পরিচালনার জন্য যতটুকু করা দরকার আমরা সেই চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে এ পর্যায়ে আমাদের সামনে